সামনেই তো ক্রিসমাস, আর ক্রিসমাস মানেই হচ্ছে ফ্রুট কেক। আর প্রত্যেক বছর তো দোকান থেকে কিনেই ফ্রুট কেক খেয়ে থাকেন। এই বছর যদি একটু খুব সহজে বাড়িতে ফ্রুট কেক বানিয়ে নেওয়া যায় তাহলে তো মন্দ হয় না। আর এই কেকটা হবে একদম সফট আর খুব কম জিনিসপত্র দিয়ে। তাহলে চলুন রেসিপিটা ঝটপট শুরু করি। প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি, এতে আমি পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুট নিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমি যেগুলো নিয়েছি রয়েছে পিচ, টুটি ফ্রুটি, কাজু, কিশমিশ, এখানে রয়েছে হচ্ছে আমন্ড, সঙ্গে রয়েছে ক্র্যানবেরি, খেজুর, আর এটা রয়েছে কালো কিশমিশ, আর সঙ্গে হচ্ছে মোরব্বা। সবগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নেব। এছাড়াও এখানে আপনারা পছন্দ মতো আরও ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন, যেমন চেরি দিতে পারেন, সঙ্গে ব্লুবেরি, ড্রাই ব্ল্যাকবেরি, অ্যাপ্রিকট, তারপর আছে কিউই, আরও অনেক রকম ড্রাই ফ্রুট আছে, তো ব্যবহার করতে পারেন। এরপর আমি এই ড্রাই ফ্রুটগুলোকে একটু অরেঞ্জ জুস নিয়েছি, সেটাতে একটু ভিজিয়ে রাখবো। আমি ওই হাফ কাপ মতো অরেঞ্জ জুস এখানে দিলাম, মানে ওই যে ছোটো যে পাউচগুলো হয় ওর অর্ধেকটা মতো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভিজিয়ে সাইড করে দেবো। এরপর একটা ফ্রাইং প্যান নিয়েছি, এখানে রয়েছে আমার 80 গ্রাম চিনি। 80 গ্রাম চিনি আমি ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এই চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। চিনিটা কিন্তু ক্যারামেল করব, গুঁড়ো চিনি না, এটা কিন্তু গোটা চিনি ক্যারামেল করে নেব। তো তার জন্য কড়াইতে নিয়ে, মানে ফ্রাইং প্যানে নিয়ে, এটা কিন্তু বেশি নাড়ানাড়ি করব না, রেখে দেবো একটা লো ফ্লেম করে। এটা একদমই নাড়ানাড়ি করার দরকার নেই। তো ক্যারামেল হয়ে যাবে মিনিট 5-এর মধ্যে, লো ফ্লেমে রেখে দেবেন। তারপর যখন পুরোপুরি দেখবেন ক্যারামেল হয়ে গেছে তখন একটু নাড়িয়ে নেব। এখন নিয়েছি আমি 50 গ্রাম নলেন গুড়। এর জায়গায় আপনারা জ্যাগরি পাউডার ব্যবহার করতে পারেন বা পাটালি দিতে পারেন। তো আমি এখানে নলেন গুড়টাই নিলাম 50 গ্রাম। সঙ্গে দিলাম 1 চামচ মতো জল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গুড় আর চিনি মানে ক্যারামেলটা ভালো করে মিশিয়ে নেব। ফ্লেম কিন্তু অবশ্যই লোয়েতে রাখবেন। তো এখানে আমি এটা রিচ প্লাম কেক তৈরি করছি, তার জন্য এই প্রসেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্লাম কেকের জন্য এই প্রসেসটা ভীষণ ইম্পর্টেন্ট। এরপর ওই যে অরেঞ্জ জুসে আমরা ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই ফ্রুটগুলো দিয়ে দেবো এতে, জুস সহ ফ্রুটগুলো এতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে একটু ঘন করে নেব। এটা এদিকে ঘন হবে আর সঙ্গে যে ফ্রুটগুলো দিয়েছি সেগুলো অনেকটা নরমও হয়ে যাবে। তো সেই অনুযায়ী এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঘন করে নেব। বেশিক্ষণ টাইম লাগবে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে। পুরোপুরি টাইট হয়ে যাবার আগেই কিন্তু গ্যাসের ফ্লেম আমরা বন্ধ করে দেব। এটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এটা এবার ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এতে 40 গ্রাম মতো বাটার। 40 গ্রাম বাটার দিয়ে দিলাম। বাটারটা এখন যেহেতু এটা পুরোপুরি গরম আছে, বাটারটা খুব সহজেই মেল্ট হয়ে যাবে। বাটারটা আপনারা যখন ড্রাই ফ্রুট আর অরেঞ্জ জুসটা দিলেন তখনও দিয়ে দিতে পারেন। তো আমি পরেই দিলাম। বাটারটা দিয়ে এটাকে পুরোপুরি ভালোভাবে মেল্ট করে নিতে হবে। যেহেতু গরম আছে বেশিক্ষণ টাইম লাগবে না, পুরোপুরি মেল্ট হয়ে যাবে। এরপর একটা বোল নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নেব জল ঝরানো টক দই। এখানে আমি নিয়েছি 100 গ্রাম জল ঝরানো টক দই। তো এরপর টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন পুরোপুরি একটা ক্রিমের মতো হয়ে যায়। আর একটা কথা বলি, যে কোনো কেক বানানোর সময় কেকের কিন্তু পরিমাপটা খুব ইম্পর্টেন্ট। মানে 50 গ্রামের জায়গায় যদি আপনারা 60 গ্রাম দিয়ে দেন, বা একটা 100 গ্রামের জায়গায় যদি আপনারা সেখানে 80 গ্রাম ব্যবহার করেন, তাহলে কিন্তু কেক ভালোভাবে হয় না। কেক শক্ত হয়ে যায়, বা হয় ফুলবে না, বা এরকম কিছু একটা প্রবলেম হয়। তো কেকের বানানোর সময়, যে কোনো কেক বানানোর সময় পরিমাণগুলো যদি ঠিকঠাক রাখেন, কেক কিন্তু ভালো হবে আর একদম নরম তুলতুলে হবে। এরপর আমরা ওই দইয়ের মধ্যে অরেঞ্জ জুস আর ওই ড্রাই ফ্রুটের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। দইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এটা কিন্তু যত ঠান্ডা হবে ঘন হতে থাকবে। তো পুরো মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে এরপর দইয়ের সঙ্গে ভালো করে এটাকে একবার মিশিয়ে নেব। অনেকক্ষণ থেকে যে মেশাতে হবে তা না, জাস্ট একটু মিশিয়ে নেব, তাহলেই হবে। 1 মিনিট মতো একবার মিশিয়ে নেব, তাহলেই কিন্তু এটা খুব ভালো মতো মিশে যাবে। এরপর আমরা শুকনো উপকরণগুলো দেব। এখানে ময়দা নিয়েছি 150 গ্রাম। ময়দাটা কিন্তু আমি চেলে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। তারপর দেবো 1/2 চামচের থেকে কম খাবার সোডা, মানে যতটা বেকিং পাউডার তার অর্ধেক খাবার সোডা।
1 চামচ আমুল দুধ, তাহলে 100 গ্রাম টক দই, 150 গ্রাম ময়দা, টোটাল হচ্ছে 130 গ্রাম চিনি আর গুড় মিলিয়ে, সঙ্গে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার, 1/2 চামচের থেকে কম খাবার সোডা। তো ভালো করে এটাকে মেশাতে হবে। আর অবশ্যই যেভাবে মেশাবেন একটাই ডিরেকশনে মেশাবেন, দুটোভাবে করবেন না, যেদিকে ঘোরাবেন একদিকেই ঘোরাবেন। তারপর দিয়ে দিলাম একটু দুধ। দুধটা কিন্তু হালকা গরম আছে, যেন বাচ্চারাও আঙুল দিয়ে সহ্য করতে পারে এরকম, মানে খুব বেশি গরম না, গরম করে ঠান্ডা করে নেবেন দুধটাকে। দিয়ে অল্প অল্প করে দুধ দেবেন। 1/2 কাপের থেকেও কম দুধ লাগবে, আমি যতটা পরিমাণ নিয়েছি তাতে 1/2 কাপের থেকেও কম দুধ লাগবে। এটা কিন্তু একদমই পাতলা করে ফেলবেন না, পাতলা করে ফেললে কিন্তু ড্রাই ফ্রুট যেটা সবটাই নিচে জমে যাবে। তো এইরকমভাবেই টাইট রেখেই এটাকে রেডি করতে হবে ব্যাটারটা। তো এখানে 1/2 কাপের থেকে কম একটু দুধ লেগেছে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি অরেঞ্জ এসেন্স। এখানে অরেঞ্জ এসেন্সটা খুব ইম্পর্টেন্ট। অরেঞ্জ এসেন্সটা দিয়ে দেবেন 3 থেকে 4 ড্রপ। একদমই কিন্তু বেশি দেবেন না, বেশি দিলে কিন্তু এটা খুব বেশি গন্ধ হয়ে যাবে, খেতে পারবেন না। দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই কিন্তু কেকের ব্যাটার একদম রেডি। ব্যাটার রেডি হয়ে গেছে। এরপর একটা কেক টিন নিয়েছি, নিচে বাটার পেপার দিয়ে দিয়েছি, দিয়ে পুরোটা আমি অয়েল ব্রাশ করে রেখেছি। এরপর ওই টিনের মধ্যে, কেক মোল্ডের মধ্যে পুরো ব্যাটারটা দিয়ে দেব। আর এদিকে কিন্তু আমি মানে কড়াতেই করব পুরোটা। তো কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। মিনিমাম 10 থেকে 12 মিনিট কিন্তু প্রিহিট করতে হবে লো ফ্লেমে। ফ্লেম কিন্তু হাইতে রাখবেন না, তাহলে হাইতে যদি থাকে তাহলে কেকটা বসানোর সঙ্গে সঙ্গে নিচেটা পুড়ে যেতে পারে। তো সেই জন্য অবশ্যই কিন্তু লো ফ্লেমে এটাকে প্রিহিট করতে হবে 10 থেকে 12 মিনিট। তো এখানে আমার ব্যাটার আমি টিনের মধ্যে নিয়ে নিয়েছি। একটা টুথপিক দিয়ে ভিতরের যদি কোনো মানে হাওয়া জমে থাকে সেটাকে বের করে দিতে হবে এরকমভাবে। দিয়ে আমাদের কিন্তু একদম রেডি কেকের ব্যাটার। ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, জাস্ট সাজানোর জন্য দিচ্ছি আমি। এখানে কিন্তু ওই যে আমরা অরেঞ্জ জুসে যেগুলো করেছিলাম, ফুটিয়ে নিয়েছিলাম, সেগুলো দিইনি, অন্য দিয়ে দিলাম। কাজু কিশমিশ এগুলোই দিলাম। ওপর থেকে জাস্ট একটু ছড়িয়ে দিলাম, এটা বেক হওয়ার পর দেখতে ভালো লাগবে সেই জন্য। আর এইদিকে কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছিলাম, পুরোটাই আমি কড়াতে করব। কড়া বসিয়ে এটাকে আমি 12 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি লো ফ্লেমে। এরপর আমি কেক টিনটা বসিয়ে দিলাম, দিয়ে আবারও চাপা দিয়ে দেব। 40 থেকে 45 মিনিট টাইম লাগবে, সুন্দরভাবে বেক হয়ে যাবে। তারপর এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে কেক। তো কেকটা তো ভীষণ সহজ। এরকমভাবে কেকটা বানিয়ে আপনারা কিন্তু ক্রিসমাসে বাড়ির লোককে সারপ্রাইজ দিতেই পারেন। তো আমি প্রায় 42 মিনিট পর একবার চাপাটা খুলে দেখে নিচ্ছি। এটা কিন্তু সুন্দরভাবে বেক হয়ে গেছে, হাতে একদমই লেগে যাচ্ছে না। ফ্লেম বন্ধ করে দিয়ে এরপর আমি একটু সুগার সিরাপ ওপর থেকে ব্রাশ করে দেব, যাতে ওপরটা মানে পরেও এটা একদম গ্লেজ থাকে আর একদম সফট থাকে। কেকটা কিন্তু ভীষণ সফট হয়েছিল, আমি কেটে দেখিয়ে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। এতটাই সফট হয়েছিল কেকটা, আর সঙ্গে কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল। আপনারা যদি বাড়িতে এই কেকটা বানান, পরিমাণগুলো যদি ঠিকঠাক রাখেন, তাহলে কিন্তু একদম নরম তুলতুলে কেক আপনিও বানাতে পারবেন। কেক বানানোর জন্য কিন্তু মাইক্রোওভেন বা ওটিজি কোনোটাই দরকার পড়বে না। গ্যাসেতে সবথেকে ভালো, মানে গ্যাসে কড়াতে সবথেকে ভালো কেক হয়, এটা আমি নিজে কেক বানাই সেই জন্যই বলতে পারছি। আমি সব কিছুতে ট্রাই করেছি, তারপরেই আমি বলছি কথাটা। কড়াতে মানে গ্যাসেতে, গ্যাস ওভেনে সবথেকে ভালো কেক কিন্তু বানাতে পারবেন। তো দেখুন আমি এটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আমি এটাকে কেটে নিয়েছি, তো দেখুন কতটা নরম হয়েছে, একদম পুরো স্পঞ্জের মতো। তাহলে দেখতেই পেলেন কত সহজ এরকম কেক বানিয়ে নেওয়া। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি শেয়ার করব। আজকের মতো টাটা। অবশ্যই বানাবেন, বানিয়ে জানাবেন।